নমস্কার বন্ধুরা, হোমমেড বাইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের যে সহজ রান্না পর্বে সিরিজ ছিল, আজকে তার তৃতীয় রান্না নিয়ে আমরা এসে গিয়েছি। আজকের রান্না হলো দই এঁচড়। দই এঁচড় রান্না করার জন্য আমাদেরকে প্রথমে এঁচড়টা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে নিতে হবে। টুকরো করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। এরপর প্রেসার কুকারে প্রয়োজন মতো জল দিয়ে দিন, তার সঙ্গে দিয়ে দিন কিছুটা হলুদ আর নুন, দিয়ে প্রেসার কুকারটা লাগিয়ে গ্যাসে বসিয়ে দিন। অন্তত 2টো সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করুন। প্রেসার কুকারে 2টো সিটি পড়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়ে স্টিমটা বের করে দিন। করে দিয়ে এই রকম সিদ্ধর মতো হয়ে যাবে এঁচড়গুলো। এগুলোকে একটা অন্য পাত্রে জল ঝরিয়ে রেখে দিন। পরিমাণ মতো আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখুন। পর একটা কড়াইয়ে সরিষার তেল নিন। এঁচড় রান্না করার জন্য সরষার তেল কিন্তু মাস্ট, সরষার তেল লাগবেই। এবার সরষার তেলটা গরম হয়ে গেলে তাতে এই ডুমো ডুমো করে রাখা জল ঝরানো আলুগুলো দিয়ে দিন, লাল করে ভেজে নিন। এরপর আমরা কিছুটা পেঁয়াজ কুচিয়ে ফেলবো, কাঁচা লঙ্কা আর টমেটোও কুচিয়ে ফেলবো। এর সঙ্গে আমাদের লাগবে আদা বাটা আর রসুন বাটা। বাটা না হলে আদা বা রসুন ঝোড়াও চলবে, কিছু অসুবিধা নেই। এবার এই তেলেই কিছু আমরা গোটা গরম মশলা দেব। গোটা গরম মশলার মধ্যে আপনি দেবেন দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আর যদি দিতে চান শুকনো লঙ্কা তো এখানে শুকনো লঙ্কা দিতে পারেন, তেজপাতাও দিতে পারেন। কিছুক্ষণ অপেক্ষা করুন। এগুলো ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরাবে। এরপর আপনি দিয়ে দিন বেটে রাখা রসুন। রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকুন, রসুনের রং লাল না হয়ে যাওয়া পর্যন্ত। এরপর একে একে এতে দিতে থাকুন পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, দিয়ে নাড়তে থাকুন। এই সময় আপনি নুন দিয়ে দিতে পারেন, তাহলে এগুলো তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা গলে এলে এর উপরে দিয়ে দিন আদা বাটা। আদা বাটা দিয়ে একটুক্ষণ নাড়তে থাকুন। এরপরে দিয়ে দিন গুঁড়ো হলুদ। এর সঙ্গে দিয়ে দিন কিছুটা জিরে গুঁড়ো, দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে। তেল বের হয়ে যাওয়ার পর মশলা থেকে এরপর আপনি দিয়ে দিন টক দই। টক দইটা আপনার প্রয়োজন মতো দেবেন। যদি একটু বেশি টক স্বাদ পছন্দ করেন তাহলে বেশি দেবেন, যদি কম টক স্বাদের জন্য খুব প্রয়োজন হয় তাহলে কম টক দই দিয়ে দেবেন। ছাড়া অবধি আপনাকে অপেক্ষা করতে হবে, ভালো করে কষাতে হবে, আর অবশ্যই সবসময় খুন্তি নাড়তে থাকবেন, না হলে দই ফেটে যেতে পারে। এরপর এতে দিয়ে দিন ভেজে রাখা আলুগুলি, দিয়ে নাড়তে থাকুন। আমাদের এখানে রান্নার আলুগুলো সেদ্ধ আছে, ভাজার সময় অনেকক্ষণ সময় দিয়ে ভাজা হয়েছে তো তাই সেদ্ধ আছে, তাই এখানটা আমরা বেশি টাইম নষ্ট করছে না। আপনাদের আলু যদি সেরকম সেদ্ধ না হয় তাহলে অপেক্ষা করুন, নাড়তে থাকুন, নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে আসবে। এরপর এর উপরে দিয়ে দিন সেদ্ধ হয়ে থাকা এঁচড়ের টুকরোগুলো, দিয়ে নাড়তে থাকুন। এরপর এতে দিয়ে দিন গরম জল। গরম জল দিয়ে একটু নাড়তে থাকুন। এই সময় নুন, মিষ্টি মানে চিনি এগুলো টেস্ট করে প্রয়োজন মতো দিয়ে দেবেন। কিছুক্ষণ ফোটাতে দিন। ফুটে গেলে এরপর আপনি গরম মশলা গুঁড়ি ওপরে একটু দিয়ে দিন, আর যদি বাড়িতে থাকে কসৌরি মেথি একটু ওপর থেকে ছড়িয়ে সার্ভ করুন, খেতে ভালো লাগবে। হয়ে গেল আমাদের দই এঁচড় রান্না। রান্নাটি ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।
দেখা হচ্ছে আগামী পর্বে।